আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে যে ঘাসটি নিয়ে কথা বলছি এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। অন্যান্য ঘাসের পাশাপাশি আপনি যদি আপনার খামারে এই স্মার্ট নেপিয়ার ঘাসটিও চাষ করেন তাহলে আপনি খুব সহজেই আপনার খামারের গবাদি পশুর প্রোটিনের চাহিদাটা কিন্তু পূরণ করতে পারেন। দর্শক, এই ঘাসটিতে অন্যান্য ঘাসের থেকে প্রোটিনের মাত্রাটা একটু বেশি, বিশেষ করে 22 থেকে 25% প্রোটিন এই ঘাসে রয়েছে। সেক্ষেত্রে অন্য যে কোনো ঘাসের থেকেই কিন্তু এই স্মার্ট নেপিয়ার ঘাসটিতে প্রোটিন বেশি, এবং এই বেশি প্রোটিন থাকার কারণেই এই ঘাসটি গাভী গরুকে দিতে পারলে গাভীর দুধ অনেকটা বৃদ্ধি পায়, এবং আপনার ষাঁড় গরুকে দিলেও ষাঁড় গরুর দানাদার খাদ্য কিছুটা কম লাগে। তো দর্শক শ্রোতা, সেক্ষেত্রে বলাই যায় যে স্মার্ট নেপিয়ার ঘাসটি অন্যান্য ঘাসের পাশাপাশি চাষ করা দরকার খামারে, এবং যদি এর থেকে বেটার ঘাস আপনারা লাগাতে চান তাহলে আমেরিকান যে গুয়াতিমালা ঘাসটি রয়েছে সেটিও আপনারা চাষ করতে পারেন। কারণ গুয়াতিমালা ঘাসের যেমন প্রোটিন, ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম সব উপাদানই রয়েছে। সেক্ষেত্রে সেই গুয়াতিমালা ঘাসটিও আপনারা চাইলে আপনাদের খামারে চাষ করতে পারেন। দর্শক, এই স্মার্ট নেপিয়ার, জারা ওয়ান, এলিফ্যান্ট হাইব্রিড, তাইওয়ান হাইব্রিড এবং গুয়াতিমালা হাইব্রিড ঘাসের কাটিনও আমাদের কাছে রয়েছে। গুয়াতিমালা ঘাসের শুধু কাটিন নয়, গুয়াতিমালা ঘাসের কাটিন এবং চারা দুইটাই আমাদের কাছে রয়েছে। দর্শক, বর্তমানে যেহেতু একটু বেশি বৃষ্টি হচ্ছে, এখন যেহেতু আষাঢ় মাস হয়তো এখন চলে গিয়েছে, 2-1 দিন হয়তো শ্রাবণ মাসের হয়তো 1 বা 2 তারিখ হয়তো আজকে। তো দর্শক, সেক্ষেত্রে আষাঢ় শ্রাবণ 2 মাসই যেহেতু বৃষ্টি বেশি হয়, সে কারণে এখন চাইলে গুয়াতিমালা ঘাস যদি কাটিন যদি না লাগান তাহলে গুয়াতিমালা ঘাসের চারাটা লাগাতে পারেন। আর যাদের উঁচু জমি রয়েছে তারা গুয়াতিমালা ঘাসের কাটিন এবং চারা দুইটাই লাগাতে পারেন, কারণ উঁচু জমিতে আপনার ঘাস মিস হয় না যদি আপনি 100% পরিপক্ক কাটিন রোপণ করতে পারেন। তো দর্শক, আজকে ভিডিওটি লম্বা করব না। যারা এই ঘাসের কাটিন সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।